প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যরসে ক্ষিপ্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা বিশ্লেষণ করে লিপ রিডাররা এমন দাবি করেছেন। তারা বলছেন দুজনকে হেসে কথা বলতে দেখে কামালার ভালো লাগেনি। কেউ বলছেন তিনি হিংসায় জ্বলছিলেন। অবশ্য ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে ওবামা ও ট্রাম্পের আলাপচারিতা নিয়ে সর্বত্রই কৌতূহল তৈরি হয়েছে। গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষও জানতে চায় তারা দুজন কি এমন কথা বলেছেন যাতে পুরোটা সময় তাদের উৎফুল্ল দেখা গেছে। পরে বিষয়টি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান তারা আন্তরিকভাবেই আলাপ করেছেন। সেই সাথে ট্রাম্প জানান আদর্শগত পার্থক্য থাকলেও ওবামাকে তিনি পছন্দ করেন। জীবদ্দশায় রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড এবং সম্প্রতি প্রয়াত ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জিমি কার্টার রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসময় বন্ধু হয়েছিলেন। বার্ধক্যে উপনীত হয়ে তারা দুজন টেলিফোনে একে অপরের শেষকৃত্যে উপস্থিত হয়ে ইওলজি বা শোকগাথা পাঠের অঙ্গীকারও করেন। 2006 সালে ফোর্ড মারা গেলে বন্ধুর অনুরোধ রক্ষা করেছিলেন কার্টার। ফলে জিমির মৃত্যুতে সেই দায়িত্ব এসে বর্তায় ফোর্ডের ছেলে স্টিভেনের কাঁধে। সেই কথাই জানাচ্ছিলেন জুনিয়র ফোর্ড। মানব জীবনের নির্মম এক সত্য, মৃত্যু সবাইকে কিছুটা হলেও নাড়া দিয়ে যায়। চরম শত্রু এ সময় লৌকিকতার খাতিরে হলেও পাশে এসে কথা বলে। বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে আমেরিকার 39তম প্রেসিডেন্টকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বৈরী প্রতিপক্ষদের সমবেত হওয়ার সুযোগ তৈরি করে দেয়, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যাথিড্রালে প্রবেশের সময় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের উঠে না দাঁড়ানো সমালোচকদের দৃষ্টি কেড়ে নেয়। কিন্তু পরে এই দুজনকেই হাস্যরসে মেতে উঠতে দেখা গেছে। এদিন ঐতিহাসিক এক ঘটনা ঘটেছে। সাবেক এবং বর্তমান মিলিয়ে 5 জীবিত প্রেসিডেন্ট একই ফ্রেমে ধরা পড়েছেন। ওবামা ও ট্রাম্প পাশাপাশি বসেছিলেন। জর্জ ডব্লিউ বুশ আসন গ্রহণের সময় বারাক উঠে দাঁড়ালেও বিল ক্লিন্টন যখন ক্যাথিড্রালে প্রবেশ করেন সে সময় ট্রাম্প ও ওবামা কথা বলায় এতটাই ব্যস্ত ছিলেন যে সেটি তারা সেভাবে লক্ষ্য করেননি। কিন্তু কোন বিষয়ে বা কি নিয়ে কথা বলছিলেন দুজন? বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি বিশ্লেষণ করে লিপ রিডাররা বলছেন অন্ত্যেষ্টি ক্রিয়ার মতো ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে খোলামেলা কথা বলতে পারছেন না ওবামা। তাই তিনি বলছিলেন সেদিন অন্য কোথাও তারা আলোচনা করতে পারেন গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে। এক পর্যায়ে ট্রাম্প বলেন আমাকে ওই বিষয়টি থেকে সরে আসতে বলা হয়েছে। কল্পনা করতে পারেন এটাই ছিল শর্ত। দুজনে আসলে ঠিক কোন বিষয় নিয়ে কথা বলছিলেন তা বোঝা যায়নি। তবে তাদের হাস্যরসে ক্ষিপ্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। লিপ রিডাররা এমনটাই দাবি করছেন। তারা বলছেন দুজনকে হেসে কথা বলতে দেখে ভালো লাগেনি কামালার। কেউ কেউ বলছেন হিংসায় জ্বলছিলেন হ্যারিস। এর আগে প্রথম শাসনামলের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে হাত মিলিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানান ট্রাম্প। পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট স্বীকার করে নেন আন্তরিকভাবেই তারা আলাপ করেছেন। সেই সাথে ট্রাম্প জানান আদর্শগত পার্থক্য থাকলেও ওবামাকে পছন্দ করেন তিনি। I saw it on your wonderful network just a little while ago before I came in, and I said, boy, they look like two people that like each other, and we probably do. We have little different philosophies, right? প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের 6 দিনব্যাপী শেষকৃত্যের জবনিকা নেমেছে। স্ত্রী জোসেলিন কার্টারের পাশে সমাহিত হয়ে অনন্তের পথে যাত্রায় পৃথিবীর মতোই দুজন সঙ্গী হয়েছেন কিনা তা বলা না গেলেও তাদেরকে পাশাপাশি দেখে শান্তি পেয়েছেন জিমি কার্টারের পরিবার এবং বিশ্বের অগণিত মানুষ। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।